আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের জন্য তেল মশলা ছাড়া একেবারে হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে, ঝটপট তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল। তো এই বাটিতে আমি এখানে 2 বাটি পরিমাণে আতপ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠেই কিন্তু আমি এখানে জলখাবারটা তৈরি করছি। আপনাদের হাতে সময় না থাকলে এটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই চালটা ভিজে যায়। খুব সুন্দরভাবেই কিন্তু চালটা ভিজে গেছে, আর এখন আমি চালটা থেকে জল ঝরিয়ে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে রেগুলার যে চালটা ব্যবহার করেন ভাতের জন্য, সেটা দিয়েও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন। চালটা জল ঝরিয়ে নিয়ে এখানে একটা নিয়েছি মিক্সি জার। তো মিক্সি জারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা কিন্তু আমি একসঙ্গে দেবো না, এটা দুবারেই আমি বেটে নেব। তো দেখুন চালটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণে টক দই। তো 2 বাটি চালের জন্য এখানে 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি, আর এই দইটা কিন্তু একটু বেশি টক, তার জন্য আমি 1 বাটি পরিমাণে নিলাম। এবার আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি এটা ফিরে আসবো বেটে নিয়ে। তো এই চালটা কিন্তু আমি রেখে দিলাম, পরে আমি বেটে নেব। এখানে চালের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বাকি যে চালটা আছে সেটাও আমি বেটে নেব। এবার বাকিটাও দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে, তবে টক দইটা আমি একেবারে প্রথমবারই দিয়ে দিয়েছিলাম। এখানে সমস্ত চাল কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে, তাহলে টিফিনটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এইরকম একটা তেল ছাড়া হেলদি টিফিন রেসিপি সকালের জলখাবারের জন্য, এমনকি সন্ধ্যের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। যে কোনো সময় কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো হয়। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। তো এই টিফিন রেসিপির জন্যে একটা চাটনি লাগবে, যে চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে 1/2 চামচের মতো দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এরপরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি আদা, আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আদাটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এখানে কোনো রকম আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এখানে আমি এই চাটনিটা তৈরি করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলেই কিন্তু ভীষণই ভালো হয় এই চাটনিটা। তেল ছাড়া টিফিনের জন্যে এই চাটনিটা একেবারেই পারফেক্ট। এই চাটনিটা কিন্তু যে কোনো টিফিনের সঙ্গে ভালো লাগে খেতে। তো দেখুন এখন এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চীনাবাদাম। সামান্য পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম, আর চীনাবাদামটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে সব কিছু, চীনাবাদাম আর এই মশলাটা, তাহলে কিন্তু এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একেবারে এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপরে আমি এই চাটনির জন্যে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে, চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তবে এই চাটনির জন্য একটা তড়কা লাগবে। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে 1 চামচের মতো সাদা তেল দিয়ে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো সর্ষে। এবার দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, অল্প পরিমাণে কারি পাতা দিলাম। একেবারে তরকারিটা রেডি হয়ে গেল। এবার আমি ওই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু অসাধারণ হয়। এবার দেখুন চাটনিটা রেডি হয়ে গেল। এবার আমি টিফিনটা বানিয়ে নেব। তো তার জন্য আমি একটু চেক করে নিচ্ছি ব্যাটারটা। ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে দেখুন এই যে চালের ব্যাটারটা আছে, যত ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়া হবে, ততই কিন্তু এই টিফিনগুলো অনেকটা ফোলা ফাঁপা হবে। সকালের জলখাবার এমনকি স্কুল অফিসের টিফিনেও দারুণ হয় কিন্তু এটা। বন্ধুরা এখানে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে, যেহেতু টক দই দেওয়া আছে। তবে এটা মিষ্টি হবে না, খেতে কিন্তু অসাধারণ হবে।
এখানে কিন্তু এই ব্যাটারের মধ্যে কোনো রকমে আমি জলের ব্যবহার করছি না। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। এরপরে দেখুন এখানে এই টিফিনটা বানানোর জন্য লাগছে আমার বাটি। এই রকম সাইজের আমি 4টে কাঁচের বাটি নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা দিলে কিন্তু টিফিনগুলো কিন্তু এই বাটি থেকে খুব সহজেই তোলা যায়। দেখুন অল্প অল্প তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে গোটা বাটির মধ্যে বেশ ভালোভাবেই আমি মাখিয়ে নেব। ঝটপট রেডি হয়ে যায় এই টিফিনগুলো, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখুন এই রকমভাবে আমি 4টে বাটির মধ্যে বেশ ভালোভাবেই তেলটা মাখিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন বেকিং পাউডার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন বেশ ভালোভাবেই আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বেকিং সোডার ব্যবহার করতে পারেন, আর চাইলে 1 চামচ পরিমাণে ইনোও ব্যবহার করতে পারেন। দেখুন এখন আমি বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। যখনই টিফিনটা তৈরি করবেন ঠিক তার আগেই কিন্তু বেকিং পাউডার, ইনো বা বেকিং সোডা দিতে পারেন। আর দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন ব্যাটারের সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যায়। তেল মশলাদার টিফিনটা যখন ভালো লাগে না খেতে, তখন কিন্তু এই রকম টিফিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন এবার ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেল। এরপরে টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্যে ওই বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি কিন্তু এখানে বাটি ভর্তি করে দেব না, কিছুটা বাকি রেখে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। যেহেতু টিফিনগুলো অনেকটা ফুলকো হয়, বেশি ভর্তি করে দিলে কিন্তু ব্যাটারটা একেবারে বাইরের দিকে বেরিয়ে আসে। দেখুন বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে 1 হাতার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এইভাবেই করে দিতে হবে। এবার বাটিগুলো এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে কিন্তু বাটির মধ্যে যে এয়ার বাবলস থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যায়। আগের থেকে কিন্তু আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। এবার জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রওয়ালা থালা। তো থালাটা দিয়ে এখন আমি এই বাটিগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ঝটপট যদি কোনো টিফিন বানাতে চান, এটা কিন্তু আপনারা সহজেই ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে এটা আমি তৈরি হতে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। খুব সুন্দরভাবেই কিন্তু দেখুন টিফিনগুলো রেডি হয়ে গেছে। আমি ফিরে এলাম 8 মিনিট পরে। এবার দেখুন একটা ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকমে কিন্তু ছুরির গায়ে কিছু লেগে নেই। টিফিনগুলো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি টিফিনগুলো খুব সহজেই দেখুন বাটি থেকে তোলা যাচ্ছে, কোনো রকমের ঝামেলা নেই। শুধু হাত দিয়ে একটু টান মারলেই কিন্তু বাটি থেকে এগুলো খুব সহজেই বের হয়ে আসছে, আর অনেকটা নরম তুলতুলে হয়েছে। এবার প্রত্যেকটা কিন্তু আমি বাটির থেকে তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর বাটির গায়ে কিন্তু কোনো কিছুই আটকে নেই বা লেগে নেই। এবার দেখুন চাটনিটার সঙ্গে এই টিফিনটা কিন্তু দারুণ লাগবে খেতে। পরিবেশনের জন্য একেবারে রেডি। এখন একটু মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে, আর ভেতর থেকে দেখে বুঝতে পারছেন একেবারে যেন পাউরুটির মতো হয়ে গেছে। আর এই চাটনির সঙ্গে তো খেতে দারুণ লাগবে। সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে, এটা খেতে এতটাই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলো এই টিফিনটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। সবাই কিন্তু এটা একবার খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো টাটা।